হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। কাল সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম দরকারি কাজে, তো তখনই চোখে পড়লো যে এখানে একটা মেলা এসেছে। এই মেলাটা হলো কদমতলায় শুভস্মৃতি সংঘের যেখানে দুর্গাপুজো হয় ওই মাঠেই। প্রত্যেক বছরেই এই টাইমটাতেই এখানে মেলা বসে, কিন্তু এই বছর দেখলাম মেলাটা খুব ছোট করেই দিয়েছে স্টলগুলো। প্রত্যেক বছর আরও অনেক স্টল থাকে। প্রথমেই আমরা এই স্টলটাতে এসেছিলাম। এখানে সব জিনিস 10 টাকা করে বিক্রি হচ্ছিল। আমরাও বেশ কয়েকটা জিনিস নিয়েছি এখান থেকে। আর প্রত্যেকটা জিনিসই মানে খুব দরকারি জিনিসই বিক্রি হচ্ছিলো 10 টাকায়। জানি না ওরা কীভাবে দিচ্ছে 10 টাকায়। তো আমাদের বেশ ভালোই হয়েছে, আমরা অনেকগুলো জিনিসই এখান থেকে কিনেছি। আর আমার মেয়ে এখানে সমানে আমাকে বলে যাচ্ছে যে এইটা নাও ওইটা নাও। আসলে এখন তো একটু বড় হয়ে গেছে, সব বুঝতে শিখে যাচ্ছে আস্তে আস্তে। মেনলি এখানে বাচ্চাদের খেলারই বেশি স্টল ছিল। তাছাড়া এমনি ব্যাগ, পার্স, তারপর এরকম জুয়েলারি স্টল, কিছু সানগ্লাস, এরকম স্টলও রয়েছে। আর এই দেখো, এখানে সেই ছোটোবেলায় আমরা যেরকম খেলতাম, ছোট্ট ছোট্ট বঁটি, ছোট ছোট রান্নার বাসনপত্র, এই রকম জিনিসও এই স্টলটাতে ছিল। জানো তো, আমার এই ধরনের প্রচুর খেলনাবাটি রয়েছে এখনও অবধি। যদিও সেগুলো আমার না, আমার পিসিমণির। মানে ভাবা যায় কত দিন ধরে এগুলো সব যত্ন করে রাখা আছে। এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারেরও কিছু স্টল আছে। আর এই স্টলটাতে আমার মেয়ের একটা ছেলে পুতুল পছন্দ হচ্ছিল। ওটাকে ও সমানে দেখিয়ে বলছিল ভাইয়া ভাইয়া। তো আমরা ওইটার একটু দরদাম করছিলাম। তো মোটামুটি আমাদের খুব পছন্দ হয়ে গেছিলো, কিন্তু জিনিসটা হাতে নিয়ে দেখলাম যে খুব একটা ভালো মেটেরিয়ালটা না, একটু তোবড়ানো টাইপের ছিল পুতুলটা। তো সেই জন্যটা নেওয়া হলো না আমাদের। এই মাঠটা যে খুব বেশি বড় সেরকমও না। প্রত্যেক বছর প্রচুর স্টল আসতো, প্রচুর, মানে কাঁচের চুড়ি। এই বছর সেই স্টলগুলো কিছুই আসেনি। তো কিন্তু কিছু রাইডস এসছে, বেশ মানে দেখছি 3-4টে রাইডস এসছে। আমারও মনে হচ্ছিলো এই ছোট বাচ্চাদের রাইডসটাতে আমার মেয়েকে একবার চাপাতে। আর ও আমাকে বলছিল চাপবে তো চাপবে তো। তো ফাইনালি ওকে চড়িয়েছিলাম, কিন্তু দেখো ও উঠেছে সাহস করে ঠিকই, কিন্তু একটা রাউন্ড ঘোরানোর পর যখন আমি একটু সামনে থেকে সরে গেলাম, তখনই ও চিৎকার শুরু করে দিয়েছিল। বাচ্চাদের যা হয়, একটু ভয় পেয়ে গেছে আমাকে যে দেখতে পায়নি সামনে থেকে। ও খুব ভয় পাচ্ছিল বলে ওকে আর এই রাইডসটায় চাপায়নি। ওই জাস্ট একটা পাক ঘুরিয়ে ওকে নামিয়ে নিয়েছি। তারপর আর মেলার ভিডিও করা হয়নি। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম একটু জিলিপি নিয়ে। আর বাড়ি এসে আমার মেয়ের কাজ শুরু। ওর এখন কারেন্ট ফেভারিট হয়েছে এই রকে একবার করে সিঁড়ি দিয়ে নামবে, আর একবার করে পুরো রাউন্ড করে এসে আবার ওদিক দিয়ে নেমে ওঠা। মানে এরকম করে যে ও কত পাক খায় তার কোনো ঠিক নেই। আর এই খেলার সাথে হচ্ছে আমার কাকু, কাকিমা আর আমার পিসিমণি। তো চলো, আজ তাহলে ভিডিওটা এইটুকু রাখলাম। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো আজ তাহলে এইটুকুই। সবাই ভালো থেকো, টাটা, বাই।